हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर নিউ ভিডিও। তো 5 লাখ ক্যান্ডিডেট এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং লাস্ট এতটা দিন হয়ে গেছে 20 দিনের ওপর হয়ে গেছে, এখনো পর্যন্ত কলেজ অ্যাডমিশন পোর্টাল কিন্তু চালু হচ্ছে না। WBCAP পোর্টাল কখনো অন হচ্ছে, কখনো আমরা দেখতে পাচ্ছি ঘুরপাক খাচ্ছে। এমতো পরিস্থিতিতে ক্যান্ডিডেটরা কি অ্যাপ্লাই করতে পারবে কলেজ অ্যাডমিশনের এই পোর্টালে WBCAP তে? কি বলা হচ্ছে যে জিনিসটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি হয়েছে যে ওবিসি ইস্যু, সেই ওবিসি ইস্যু নিয়ে রাজ্য সরকার ও উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা একটা সিঙ্গেল কথা শুনতে পেলাম না। অ্যাটর্নি জেনারেলের সাথে বৈঠক, শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক, উচ্চশিক্ষা দপ্তরের সাথে প্রিন্সিপালদের বৈঠক, এই একাধিক জিনিস আমরা লাস্ট 20-25 দিন ধরে কিন্তু দেখে আসছি, কিন্তু এর সমাধান কোথায়, এর সলিউশন কোথায়? আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন পাবলিশ হয়ে গেল, উইদাউট সংরক্ষণ ওবিসি নামমাত্র বা সংরক্ষণের যে জায়গা সিটের কোনো জিনিস সেখানে মেনশন করা হলো না। এটা কি একটা শিক্ষা ব্যবস্থা চলছে রাজ্যে? কি হচ্ছে বর্তমান রাজ্যে? এটা নিয়ে কনফিউশনে রয়েছে প্রত্যেকে। তো কলেজ অ্যাডমিশন রিলেটেড আজকের এই ভিডিওটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কবে? দ্বিতীয় সপ্তাহে মে মাসের। আজকে মে মাসের শেষ। বলা হয়েছিল মে মাসের লাস্ট থেকে জুন মাসের প্রথমের মধ্যে শুরু হয়ে যাবে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া, বা উচ্চশিক্ষা দপ্তরের যে গেজেট চলে আসবে, উচ্চশিক্ষা দপ্তরের বিকাশ ভবনের পক্ষ থেকে কলেজ অ্যাডমিশন 2025-এর যে নোটিফিকেশন সেটা চলে আসবে। সেখান থেকে আমরা জানতে পারবো যে কবে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, কি প্রসেসে শুরু হবে, ইচ অ্যান্ড এভরিথিং। এবং সেন্ট্রালাইজড যে পোর্টাল রয়েছে, কেন্দ্রীয় পোর্টালে এর উদ্বোধন কিন্তু হবে। কিন্তু উদ্বোধন হওয়ার আগেই সেন্ট্রালাইজড পোর্টাল কিন্তু ওপেন রয়েছে। এখন স্টুডেন্টসদের প্রশ্ন থাকতে পারে যে দাদা, এই যে পোর্টাল কখনো ঘুরপাক খাচ্ছে, কখনো আমরা খুলতে পারছি রাতের দিকে, তো এখানে কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? প্রশ্ন হচ্ছে না, এখন কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। পোর্টাল যতই খোলা থাক, এর একটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় প্রত্যেক বছর। এবারেও কিন্তু বিকাশ ভবনের নোটিফিকেশনের মাধ্যমে পোর্টাল ইনগুরেশন হবে এবং পোর্টালকে ওপেন করে দেওয়া হবে সবার জন্য। তখনই তোমরা কিন্তু নোটিফিকেশন আসার পরেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখন কিন্তু পোর্টাল ওপেন হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, কোনো মতেই অ্যাপ্লাই করতে পারবে না। পোর্টালে তোমরা দেখতে পারবে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির যে তথ্য, সেগুলো কিভাবে দেখতে হয় যদি না জানো কমেন্ট সেকশনে জানাও। একদম অনায়াসে তুমি তোমার নিজের ইচ্ছা মতো কলেজ কিন্তু এখানে ওপেন করে নিতে পারবে। কিভাবে দেখতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ওবিসি সংক্রান্ত বিষয়ে, যেটা আমরা 21শে মে রায় দেখেছিলাম হাইকোর্টের পক্ষ থেকে, মেডিকেলের পিজির ক্ষেত্রে যে 2010 পর্যন্ত সংরক্ষণ দিয়ে 66টা সম্প্রদায়কে সংরক্ষণ দিয়ে 7% সংরক্ষণ দিয়ে কিন্তু এই ওবিসির সমস্যা মিটিয়ে বা ওবিসি সংক্রান্ত ইস্যুটাকে কর্ণপাত না করে কিন্তু রাজ্য সরকার অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট করে দিতে পারত, সংরক্ষণ রেখেই করতে পারতো ওই 7%। কিন্তু না, সেই জিনিসটা কিন্তু হলো না। এসএসসির যে নোটিফিকেশন সেটা বেরিয়ে গেল, একটা চাকরি সংক্রান্ত পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে গেল ওবিসিকে ওভারলুক করে। এবং সেখানে বলা হচ্ছে কি যে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ওবিসি সংক্রান্ত রায় আসবে, তার পরবর্তীতে ফাইনাল ভ্যাকান্সি আসবে। তাহলে এখান থেকে আমাদের একটা প্রশ্ন জাগছে যে এই যে ছাত্রছাত্রীগুলো 4.5 লাখ 5 লাখ ছাত্রছাত্রী এতদিন ধরে ওয়েট করে রয়েছে, এই ছাত্রছাত্রীদেরকে কি এখনো এই টোটাল জুন মাস ওয়েট করে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে? তাহলে তাদের ধৈর্যটা বা থাকবে কোথায়? কিভাবে তারা এতদিন পড়াশোনা ছেড়ে এতটা দিন কলেজে অ্যাডমিশন না নিয়ে এই টেনশন নিয়ে বাড়িতে বসে থাকতে পারবে? এটা নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন যে একটা গভর্নমেন্ট একই সিস্টেমের মধ্যে থেকে স্কুল এডুকেশনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো এসএসসির নোটিফিকেশন, সেখানে কলেজ সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশন কেন দেওয়া হলো না? অ্যাটলিস্ট এটা নোটিফিকেশন দিতে পারতো যে সিট অনুযায়ী আপাতত ফর্ম ফিল আপটা চলুক, পরবর্তী ক্ষেত্রে যারা যে ক্যাটেগরিতে থাকবে সেই ক্যাটেগরি অনুযায়ী সংরক্ষণ তাদেরকে দেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে মেরিট লিস্টের সময়। বাট সেটা করা হচ্ছে না। এটা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ছাত্রছাত্রীদের মধ্যে এবং সমস্যা আরো বাড়ছে। এখন এই জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেও এই পোর্টাল চালু হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তো এই ছিল আপাতত আপডেট। যেমন যেমন তথ্য পাবো আমি তোমাদের জন্য নিয়ে চলে আসবো। ভালো থাকবো সবাই, বেস্ট অফ লাক।